সারা দিন পরিশ্রম করতে করতে তাতেই আমরা অভ্যস্ত হয়ে পড়ি। আর ঠিক সেই সময় একটু বিশ্রাম কেমন যেন ভিলেনের মতো এসে সব কিছু নষ্ট করে দেওয়ার চেষ্টা করে। আচ্ছা, এটা কি তোমাদের সঙ্গেও হয়? নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পদ লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ বৃষ্টি ভেজা সকালে শীতলতা নিয়েই ভিডিওটা শুরু করলাম। কাল রাত থেকে কিন্তু ভালোই বৃষ্টি শুরু হয়েছে। বেশ কয়েকদিন ধরে একটু গরম গরম লাগছিল, তবে রাত থেকে যেহেতু বৃষ্টি আরম্ভ হয়েছে, ওয়েদারটা কিন্তু আবার বেশ ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক, সকালে রান্নাঘরেই ঢুকে পড়েছি, আর ওদিকে ডিমটা সিদ্ধ করতে দিয়েছি। আর আজকে না একটু নোটে শাক রান্না করব। তো শাকটা ধুয়ে আর কাটিনি, কাল রাতে কেটে রেখে দিয়েছিলাম, এখন একটু জলে ভিজিয়ে রাখছি, এরপর তুলে নিয়ে রান্না করব। আর আজকে না বাবির বাবানে সবারই স্কুল আছে, তবে বাইরে যা ওয়েদার, বাবিকে স্কুলে পাঠাবো কিনা একটু চিন্তা করছি। রেনকোট যতই থাকুক না কেন, তবে এই ওয়েদার চেঞ্জের সময় বৃষ্টির হাওয়া বা বৃষ্টিতে ভেজা আমার মনে হয় ওর জন্য খুব একটা ভালো হবে না। আর এমনিতেই প্রচুর সর্দি কাশিতে যেহেতু ভোগে, তাই দেখি যদি বৃষ্টি থেমে যায় তবেই পাঠাবো। তো তাও রান্না বান্না তো একটু তাড়াতাড়ি কমপ্লিট করে নিচ্ছি, কারণ রান্না যদি তখনও বাকি থাকে তাহলে আর স্কুলে নিয়ে যেতে পারবো না। আর আজকে ওই যে বললাম একটু নোটে শাক রান্না করব, তো তার জন্য না একটু বড়ি ভেজে রাখলাম। তারপরে এদিকে দেখো ডিম ভাজতে দিয়ে দিয়েছি। আজকে ওই নোটে শাক আর ডিমের ঝোল রান্না করব। ডিমগুলো তো আগেই সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, তোমাদের বললাম। তো ডিমগুলো ওর জন্য একটু হলুদ দিয়ে আগে ভেজে নিচ্ছি। সারাটা দিন কিভাবে কাটাবো বা কখন কোন কাজটা ঠিক করব, সেই প্ল্যানটা আমি আগের দিন রাত থেকেই করে রাখি। যেহেতু সকালে উঠেই আর ভাবনা চিন্তা করার মতো কোনো সময় পাওয়া যায় না, অন্ধকার থাকতে থাকতে উঠেই যেহেতু কাজ আরম্ভ করতে হয়, তাই আগের দিন রাতেই আমি চেষ্টা করি সমস্ত কিছু প্ল্যান করে রাখার। আর সত্যি কথা বলতে কি, দুটো বাচ্চা নিয়ে আমার এই ছোট্ট জয়েন্ট ফ্যামিলিতে কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়া কাজগুলো কিন্তু একটার পর একটা কন্টিনিউ করে যেতেই হয়, না হলে প্রচণ্ড অসুবিধা হয়ে যায়। কাজ তো বেশিরভাগ দিন কমপ্লিটই করতে পারতাম না না হলে। তাই আগের দিন সমস্তটা ভেবে রাখি যে কোন দিন কি কাজ করব। যদিও দু একটা এক্সট্রা কখনো কখনো হয়ে যায়, সেক্ষেত্রে ওই যে ব্যস্ততা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। তো যাই হোক, এটা তো আমাদের সব গৃহবধূদেরই গল্প। তো আমার আগের দিনের ভিডিওতে হোম কুক কবিতা থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছো, খুব ভালো লাগলো ভিডিওটা। আজকে দুবার শাড়ি পরলে দেখলাম, বেশ ভালো লাগলো। আমার শাড়িগুলো তো আলমারিতে নষ্ট হচ্ছে, আগে একটু তাও পরতাম, এখন আর পরতে ইচ্ছা করে না। যতই কাজ করি না, কোনো নাম নেই। অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর শাড়ির অবস্থা আমাদের সবারই একই, তাই একটু মাঝে মাঝে বের করে পরার ইচ্ছা হয়। তবে শাড়ি পরতে আমার খুব ভালো লাগে, কিন্তু ওই যে কাজের জ্বালায় আর পরে হয়ে ওঠে না। এছাড়া ঋতুপর্ণা নাগ আইডি থেকে তুমি কমেন্ট করেছো, কি সুন্দর ভিডিও দেখলাম, বড়ি দিয়ে ফুলকপি দারুণ হয়েছে, শাড়ি পরে খুব সুন্দর লাগছে। অনেক অনেক ধন্যবাদ, এইভাবেই তুমি পাশে থেকো আমার। এছাড়া রাখি বিশ্বাস 5034 আইডি থেকে রাখি তুমি কমেন্ট করেছো, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, দিদিভাই কেমন আছো, রান্না খুব সুন্দর হয়েছে। আমি খুব ভালো আছি রাখি, তোমরা সবাই কেমন আছো সেটা বলো। আর বিবেক কেমন আছে অবশ্যই কিন্তু জানিও। তো তোমাদের কমেন্ট পড়তে পড়তেই এখানে রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। ওদিকে নোটে শাকটাও রেডি হয়ে গেছে, এদিকে ডিমের ঝোলটাও আমার রেডি। আর আলুগুলো দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে। কয়েকটা আলু একটু ভেঙে দিলাম, তাহলে গ্রেভিটা একটু ঘন হয়ে যায়। তো যাই হোক, বাবিকে স্কুলে দিয়ে চলে এসেছি, বৃষ্টিটা থেমে গিয়ে এখন আপাতত একটু রোদ উঠেছে। তবে আসার পথে নিয়ে এসেছি এই জিনিসটা। এটা তোমরা কে কে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এটা হচ্ছে ওই বান পাউরুটি। আমার না এইরকম বান পাউরুটি চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। সকালে ব্রেকফাস্ট সেই রকম কোনোদিনই কিছু করা হয় না, তো আজকে হঠাৎ মনে হলো একটু কিনে নিয়ে যাই, অনেক দিন হলো খাওয়া হয়নি। তো চা দিয়ে এই পাউরুটি খেতে আমার এতটাই ভালো লাগে, মানে আমি বলে বোঝাতে পারবো না। আজ অনেক দিন পর খেলাম, তার সঙ্গে বসে বসে একটু ফোনটা ঘাঁটছিলাম।
সারাদিন সংসারের কাজগুলো একা হাতেই সামলে যাই, এক নাগাড়ে একেবারে একটার পর একটা। তবে এই যে একটু বসেছিলাম, একটু রেস্ট নিলাম, তাতেই যেন এনার্জি লেভেল একদম মাইনাসে চলে গেছে। আর ইচ্ছাই হচ্ছিল না যে উঠে কোনো কাজ করি। এই জন্যই না সকাল থেকে টানা কাজগুলো আমি একটার পর একটা করে নেওয়ার চেষ্টা করি। সকালে সেইভাবে আর কিছু কাজ তারপরে করতে ইচ্ছা হয়নি, চলে গিয়েছিলাম বাবিকে আনতে। তো বাবিকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে এখন এই যে ঘরদোরগুলো একটু ঝাড় দিচ্ছি। এটা না আমার একটা বরাবরের বদ অভ্যাস, জানো তো। কাজ করতে কোনো রকম কোনো অসুবিধা হয় না, একটার পর একটা করতে থাকলে সারাদিন অনেক কাজ করে ফেলতে পারি। কিন্তু একটু যখনই রেস্ট নিই, মাঝখানে একটু বসে নিই, আর মনে হয় না উঠে কোনো কাজ করি। তখন যেন মনে হয় শুয়ে বসেই সময়টা কাটিয়ে দিতে পারলে বেশ ভালো হতো। আচ্ছা, তোমাদের সাথেও কি এইরকম হয়? একটু কমেন্ট করে জানিও তো। নাকি এটা শুধুই আমারই একটা বদ অভ্যাস, জানি না। তো যাই হোক, ওই ঘরটা বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে এসেছি। তারপরে এখানে এসে এই যে বাবানের ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। বাবান তো অনেকক্ষণ আগেই স্কুলে চলে গেছে, তবে তারপর ওই যে আর ইচ্ছা হয়নি, সেই জন্য আর ঘরটা পরিষ্কারও করা হয়নি। এখন এসে ভালো করে বিছানা টিছানাগুলো গুছিয়ে রাখলাম। ও স্কুলে বেরোবার আগে না পুরো ঘরটা বড্ড অগোছালো করে রেখে যায়, তো আমি পরে একবার ভালো করে ওটা গুছিয়ে আবার রাখি। তো এখন এই যে ঘরগুলো ঝাড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, এরপর স্নান সেরে যাব পুজো করতে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেও থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।